আজকে আমরা আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা আজকে আমাদের চমৎকার একটা বিষয় আমরা নির্ধারণ করেছি। আজকের এই ক্লাসটিতে আমরা আজকের এই ক্লাসে আল আসমা আল মারফুআত, আল আসমাউল মারফুআত, আল আসমাউল মারফুআত, আমরা এই আসমাউল মারফুআত সম্পর্কে আজকে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু এটি একটি বিরাট বিষয়, এটি আরবি নাহুর যে অংশটি, সেই অংশের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এটি জানেন এটা বড় অংশ। তো সে কারণে আমরা এই অংশের মধ্যে থেকে কিছু আমাদের এবারাত নিয়ে এসে, হেদায়েতুন নাহু থেকে কিছু এবারাত নিয়ে এসে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের শিক্ষার্থী বা আমাদের হবু শিক্ষকগণ, চাকরি প্রত্যাশী শিক্ষকগণ যারা আছেন, তারা অবশ্যই তাদের এই হেদায়েতুন নাহু গ্রন্থটি আপনারা সবাই পড়েছেন। আমরা শুধু একটু এই অংশটুকু মুযাকারার মাধ্যমে আপনাদেরকে কিছু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এই স্মরণ করিয়ে দিয়ে আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব যে এই অংশগুলোর মধ্য থেকে কিভাবে প্রশ্নটা হয় এবং সেই প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তো আপনারা খেয়াল করুন, আমরা আসমাউল মারফুআত সম্পর্কে একেবারেই সাধারণ কিছু কথাবার্তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসমা আল মারফুআত, এটা সম্পর্কে প্রথমেই একটু বলি। আমরা সবাই জানি যে এসএম, যেহেতু এখানে আসমা অর্থাৎ এসএম সমূহ আল মারফুআত, এখন এটার বিষয়ে আমরা আলোচনা করব। এখন এসএম এর বিষয়ে আমরা সবাই জানি যে এসএম, আপনারা একটুখানি, সবাই তো আমরা হবু শিক্ষক, একটুখানি কমেন্টে জানান যে এসএম কয়টি হালাত এসএম এর জন্য নির্দিষ্ট, বা এসএম কয়টি হালাতে থাকে, এসএম কয়টি অবস্থায় থাকে, এই অবস্থায় কয়টি অবস্থায় এসএম অবস্থান করে এবং কয়টি অবস্থায় থাকে, এই বিষয়টা আপনারা একটু কমেন্টে আমাদেরকে জানান। তো এসএম যে কয়টা অবস্থায় থাকে, সেই কয়টা অবস্থার মধ্যে একটি অবস্থা হলো এই রফা, একটি অবস্থা হলো রফা। তো এখন এই রফার অবস্থায় এসএম থাকে, সেই সমস্ত এসএম গুলোকে একত্রিত করে একটা অংশে নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। সেই অংশটির নামই হলো এই আল আসমাউল মারফুআত। অর্থাৎ এই আসমাউল মারফুআত অর্থ হলো আল আসমা এসএম সমূহ এবং আল মারফুআত রফা বিশিষ্ট, অর্থাৎ রফা বিশিষ্ট এসএম সমূহ, এই আল আসমাউল মারফুআত। তাহলে এই আসমাউল মারফুআত সবসময় রফার অবস্থানে থাকবে, রফার হালাতে থাকবে, রফার হালাতে থাকবে। তাহলে এখন আমরা আল আসমাউল মারফুআত থেকে কিছু অংশ, এই আল আসমাউল মারফুআত, এই আসমাউল মারফুআত থেকে আমরা কিছু অংশ হেদায়েতুন নাহুর আলোচনা আমরা কিছু অংশ দেখছি। সর্বপ্রথমে আমরা আসমাউল মারফুআতের বিষয়ে আমরা দেখছি যে হেদায়েতুন নাহু গ্রন্থকার এখানে বলছেন আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন। আসমায়ে মারফুআত, এই যে এসএম গুলো আছে, যে এসএম গুলো সর্ব অবস্থায় তারা রফার অবস্থায় অবস্থান করে, সেই এসএম গুলো কয়টি প্রকার, উনি প্রথমে প্রকার উল্লেখ করেছেন যে এটি 8টি প্রকারে এই এসএম গুলো আছে, 8টি প্রকারে এই এসএম, সামানিয়াতু আকসাম, 8 প্রকারের এসএম। তো এখানে প্রথমে আমরা সেই এসএম গুলো কি সেটি একটু খেয়াল করি। তাহলে আসমায়ে মারফুআত তো আমরা বুঝলাম যে এসএম কয়টি হালাতে থাকে। এখানে চমৎকার ভাবে আমরা দেখছি এসএম মাসুম, তিনি কিন্তু আমাদের এখানে কমেন্ট করেছেন যে এসএম এর হালাতগুলি, বাহ, অত্যন্ত চমৎকার। আমাদের হুবু শিক্ষকগণ দেখছি মোটামুটি ধারণা রাখেন, আলহামদুলিল্লাহ। তো যা হোক, এসএম গুলো 3টা হালাতে থাকে। সেই 3টা হালাতের প্রথম হালাতটা হলো রফার হালাত। এই রফার হালাতে যে এসএম গুলো থাকে সেইগুলোকে বলা হয় মারফুআত। তার মানে রফউন শব্দ থেকে মারফুন, মারফুন থেকে মারফুআতুন, এটা ইসমে মাফউলের সিগা। তো এখানে আসেন আমরা এখন দেখি যে এই ধরনের এসএম কয় প্রকার আছে। 8 প্রকার আছে। 1 নম্বরে হলো আল ফাইল, 2 নম্বর আল মাফউল, মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, 2 নম্বর। অর্থাৎ এটার আরেক নাম আমরা নায়েবে ফাইলও বলে থাকি।
নায়েবে ফাইল। প্রথমে ফাইল এটি একটি এসএম, দ্বিতীয়টি হলো আমরা এটাকে এক নামে নায়েবে ফাইল বলে থাকি, আরেক নামে আমরা বলি যে মাফুল মালাম ইউসাম্মা ফাইলুহু। তৃতীয় নাম্বার এসএম হলো মুবতাদা। তৃতীয় নাম্বার এসএম হলো মুবতাদা, এটা খুবই গুরুত্বপূর্ণ এসএম। চতুর্থ নাম্বার হলো খবর। মুবতাদা এবং খবর এই দুটির আলোচনা অনেক বড়, অনেক বেশি এবং ব্যবহারও অনেক বেশি। মুবতাদা খবর সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে পঞ্চম নাম্বার এসএম হলো যে খবরু ইন্না ওয়া আখওয়াতিহা। আমরা জানি হরুফুল মুশাব্বাহাতু বিল ফেল আছে 6টি। এই হরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের একটি হলো হরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের একটি হলো ইন্না। এই ইন্নার আখওয়াত অর্থাৎ ইন্নার সহযোগী যারা আছে, তার সাথে যারা আছে, ইন্না, আন্না, কান্না, লাইতালা, কিন্না, লা, আল্লাহ, এইগুলো যখন আসে তখন এর খবরটা সবসময় সে রফা বিশিষ্ট হয়। তাহলে এর খবরটা হলো মারফুয়াতের অংশ। এরপরে আমরা আসি আরেকটি এসএম, এটি হচ্ছে ইসমু কানা ওয়া আখওয়াতিহা। এটা হলো আমরা জানি কানা, এই কানা এবং তার যে আখওয়াত গুলো আছে, সমগোত্রীয় যে যারা আছে, এরা সহ যখন কোনো জুমলা ইসমিয়ার পূর্বে আসে তখন কিন্তু এর এসএমটি সবসময় রফার হালাতে থাকে। এই এসএমটি হলো মারফুয়াতের অংশ। এরপরে আমরা পরবর্তী 7 নাম্বার এসএমে আমরা আসছি এখানে ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা। 7 নাম্বার এসএমটি হলো ইসমু মা ওয়ালা, মা এবং লা এই দুটো হরফ আসে এবং এসে জুমলা ইসমিয়ার পূর্বে আসে, আপনারা জানেন অবশ্যই। এরা এসে আমল করে, তো এদের যে এসএম থাকে সেই এসএম কিন্তু রফা বিশিষ্ট হয়ে থাকে, তো সেই এসএমটি কিন্তু মারফুয়াতের অংশ। এরপরে সর্বশেষ 8 নাম্বার, এটা হলো খবরু লা আল্লাতি লিনাফিল জিন্স। লা ইনাফি জিন্সের খবর, অর্থাৎ একটি লা আসে যেটি ইসমে জিন্সকে নফি করার জন্য এসে থাকে, সেই লা ইনাফি জিন্সের খবরটি এটি সবসময় রফা বিশিষ্ট হয়ে থাকে। তো সেটি হলো 8ম নাম্বার প্রকার। তাহলে এখানে আমরা 8টি প্রকার মোটামুটি ভাবে একটু জানলাম যে আসমায়ে মারফুয়াতের 8টি প্রকার। একটি হচ্ছে ফাইল, দ্বিতীয়টি হচ্ছে নায়েবে ফাইল মাফুল মালাম ইউসাম্মা ফাইলুহু, এবং তৃতীয় হচ্ছে মুবতাদা, চতুর্থ হচ্ছে খবর, পঞ্চম হচ্ছে খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, ষষ্ঠ হচ্ছে ইসমু কানা ওয়া আখওয়াতিহা, সপ্তম হচ্ছে ইসমু মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাহিসা, আর অষ্টম হচ্ছে খবরু লা আল্লাতি লিনাফিল জিন্স। তাহলে 8টি প্রকার আমরা এটি বুঝতে পারলাম যে এই 8 প্রকারের এসএম, এই এসএম গুলো সবসময় রফার অবস্থায় থাকে। তাহলে এবার পরবর্তী অবস্থায় আমরা যাচ্ছি, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। তাহলে এই 8টির প্রথমটি হলো ফাইল। ভালো করে খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা, এবং আপনাদের প্রশ্নগুলো আপনারা করবেন। আর সাথে সাথে যাই আপনারা জানতে চান, খুব দ্রুত যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা এই এমএস অথবা জিএস লিখে আমাদের পেজে কমেন্ট করবেন, তাহলে আপনারা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন তাহলে প্রথম প্রকার হচ্ছে ফাইল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফাইলটি, এবং এই ফাইল থেকে ফাইলের সাথে তার ফেলের যেই নিয়ম কানুন, এই নিয়ম কানুন থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে, এবং এটা প্রশ্ন হবেই। ফেল ফাইলের নিয়ম থেকে প্রশ্ন, এটা ধরে রাখেন 100% ইনশাআল্লাহ থাকবে, এটা থাকে সব সময়। তো এখন আসেন আমরা ফাইল সম্পর্কে একটু ধারণা নিই, যদিও আমরা সবাই জানি, তারপরেও মোজাকারা করে আমরা ফাইল সম্পর্কে একটু মোজাকারা করে আমাদের ইলমটাকে আর একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। তো আসেন আমরা ফাইল সম্পর্কে দেখি যে হেদায়েতুন নাহু গ্রন্থকার ফাইলের ব্যাপারে কি বলেছেন। আল ফাইল, উনি প্রথম ফাইল শুরু করতেছেন, আল ফাইলু কুল্লু ইসমিন। ফাইল হলো এমন সব এসএম, কবলাহু তার পূর্বে, ফেলুন একটি ফেল থাকবে। ফাইল হলো এমন এসএম, এমন সব এসএম যার পূর্বে একটি ফেল থাকবে। তাহলে ফাইল, ইনি প্রথমেই একটি কথা আমাদেরকে বলে দিলেন যে ফাইল হবে এমন এসএম, ফাইল এসএম, কিন্তু এমন এসএম হবে যার পূর্বে অবশ্যই একটি ফেল থাকবে, আও অথবা ফেল অথবা সিফাতের সিগা থাকবে, একটি সিফাত থাকবে।
ফেল অথবা একটি সিফাতের সিগা থাকবে, হয়তো একটি ফেল থাকবে অথবা একটি সিফাতের সিগা থাকবে তার পূর্বে, ফাইলের পূর্বে। হ্যাঁ, এরপরে কি হবে, এটি হলো প্রথমেই একটা বিষয়, মানে একটি শর্ত বললেন উনি, যে যেমন জরাবা জাইদুন, এখানে এখানে যেমন জরাবা জাইদুন, এখানে যেমন এই যে ফেল চলে আসছে, ফেল চলে আসছে, তারপরে জায়েদ আসছে, তাহলে জরাবা জায়দুন কাজটি কিন্তু এই মারা যে কাজটি, প্রহার করা যে কাজটি, এটি জায়েদ করেছে। জায়েদ হলো এসএম, এখানে এই এসএমটি হলো ফাইল, সেই ফাইলের পূর্বে, তাই বলছে কুল্লু ইসমিন, প্রত্যেকটা এমন এসএম, কবলাহু যার পূর্বে ফেলুন একটি ফেল থাকবে, এই তো এর পূর্বে ফেল আছে। এরপরে আমরা উদাহরণে আরো যাব, তারপরে আমরা দেখি যে এটা হলো প্রথম শর্ত, ফেল অথবা একটা সিফাতের সিগা থাকবে। দ্বিতীয় শর্ত কি উনি বলতেছেন, দ্বিতীয় শব্দ হলো উসনিদা, উসনিদা ইলাইহি, তার সাথে একটা সম্বন্ধ স্থাপন করবে, ওই ফেলের সাথে এসএম এর সাথে ফেলটি একটি সম্বন্ধ স্থাপন করবে। ইলাইহি, উসনিদা ইলাইহি, আলামানান, কোন দিক থেকে, এটা অর্থের দিক থেকে সম্পর্ক স্থাপন করবে। শাব্দিক সম্পর্ক খুব বেশি বোঝা যাবে না, কিন্তু অর্থের দিক দিয়ে এটি একটি সম্পর্ক স্থাপন করবে। কেমন সম্পর্ক? আন্নাহু, নিশ্চয় সে, অর্থাৎ আন্নাহু কমা বিহি, নিশ্চয় সে তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ ফেলটি ফাইলের দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে, ফেলটি ফাইলের দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে। লা ওয়াকা আলাইহি, ফেলটি ফাইলের উপরে অর্থাৎ ওই এসএমটির উপরে পতিত হচ্ছে না, বরং ফেলটি ফাইলের দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে, এইটা বুঝাবে। এটা যদি বুঝায় তাহলে সেটা ফাইল হবে। তাহলে কয়েকটা কথা হলো, একটা হলো সেটা এমন এসএম কবলাহু, তার পূর্বে কি থাকবে, একটা ফেল থাকবে অথবা একটা সিফাতের সিগা থাকবে, আর ওই সিফাতের সিগা বা ফেলের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হবে। সম্পর্ক তৈরিটা হবে কোন দিক দিয়ে? মানার দিক দিয়ে। এবং সেটা কি হবে, কিরকম, যে ওই ফেলটা ফাইলের দ্বারা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ফেলটা ফাইলের দ্বারা প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠা পাবে, কিন্তু ফেলটা ফাইলের উপরে পতিত হবে না, ফেলটা ফাইলের উপরে পড়বে না। এরকম যদি হয় তাহলে সেটাকে বলবে ফাইল। এখন গ্রন্থকারের উদাহরণে আমরা আসি। গ্রন্থকার এখানে উদাহরণ দিচ্ছেন যে কমা জায়দুন, কমা জায়দুন, তাহলে এই জায়দুন হলো এখানে এসএম, জায়দ হলো এসএম। তাহলে আমরা ফাইলের সংজ্ঞায় কি দেখলাম, যে ফাইল এমন যে কমা জায়দুন, ফাইল এমন যে ফাইল তো এসএম, কুল্লু এসমিন, তাহলে এখানে এসএম কে, কমা জায়দুনের মধ্যে এসএম হলো জায়েদ, এসএম জায়েদ। তাহলে এসএম যদি জায়েদ হয় তাহলে এমন এসএম যার পূর্বে কি থাকবে, কবলাহু ফেল, এর পূর্বে ফেল আছে কমা, এখন একটি সম্পর্ক স্থাপন করবে, উসনিদা ইলাইহি আলাল মান, আলা মানান, একটা অর্থের দিক দিয়ে সম্পর্ক স্থাপন, কমা অর্থ দাঁড়ানো, সে দাঁড়িয়েছে। তাহলে জায়েদ যখন আসছে কমার সাথে, তখন অর্থের দিক দিয়ে সম্বন্ধ হয়ে গেছে, সম্বন্ধ হয়ে কি হবে, আন্নাহু কমা বিহি, এই দাঁড়ানো কাজটি জায়েদের দ্বারা প্রতিষ্ঠা পাবে, অর্থাৎ জায়েদ দাঁড়িয়েছে, তার মানে কাজটি জায়েদের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছে, জায়েদ দাঁড়িয়েছে। এই যে সম্পর্কটা হয়েছে, এই সম্পর্কটা হলো ওই উসনিদা ইলাইহি আলা মানান। তাহলে এখন আসি সিফাতের সিগার উদাহরণ দিচ্ছেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, যে জাইদুন দারিবু আবুহু আমরান, এখানে একটা চমৎকার উদাহরণ মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। জাইদুন, জায়েদ, দারিবু আবুহু আমরান, তাহলে এই জায়েদ দারিবু প্রহারকারী, আবুহু তার পিতা, আমরান আমরকে, তাহলে দারিবুন এটা হলো সিফাতের সিগা, দারিবুন, এই দারিবুনটা হলো সিফাতের সিগা। এই দারিবুন আসলো আবুহুর পূর্বে, আর এই আবুহু, এই যে হুটা ফিরেছে ওই জায়েদের দিকে, দারিবুন আবুহু আমরান। তাহলে এখানে
এটা হলো সিফাতের সিগার উদাহরণ। সিফাতের সিগা এসে কিভাবে আমাদের ফাইল হয় সিফাতের সিগা এসে। তো এরপরে আমরা এবং আরেকটি উদাহরণ মুসানিফ রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন, ওমা দরাবা জাইদুন আমরান। এখানে একটি উদাহরণ উনি দিয়েছেন একইভাবে। তো যাই হোক, ফাইল সম্পর্কে আমরা মোটামুটি সামান্য একটু আলোচনা, একটু কিছুক্ষণ ধারণা আমরা পেলাম। এরপরে আমরা যাচ্ছি আরো কিছু অংশে। এরপরে আমরা ফেল এবং ফাইলের সাথে যে কথাটি বললাম, আমরা যে ফেল এবং ফাইলের সাথে যেই একটি সম্পর্ক থাকে, এই সম্পর্ক থাকার কারণে ফেলটি ফাইলের অনুযায়ী, ফাইল যেমন হয় ফেলটি তেমন রূপ ধারণ করে, তার অনুযায়ী রূপ ধারণ করে। এই বিষয়টি, এই যে সম্পর্কটি, এই সম্পর্কটি সম্পর্কে সংক্ষিপ্ত আমরা কিছু দেখবো ইনশাল্লাহ, আলোচনা করব। তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের সেই প্র্যাকটিস সেশনে ইনশাল্লাহ চলে যাব। হ্যাঁ, তো আসেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের যারা কমেন্ট করছেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমাদের অবশ্যই এটি আপনারা এমএস অথবা জিএস লিখে আপনাদের কমেন্টগুলো দিন, যা যে সম্পর্কে জানতে চান, আমাদের কোর্স সম্পর্কে জানতে চান সেগুলো দিন। অত্যন্ত দ্রুত আপনারা এটি উত্তর পেয়ে যাবেন, জানতে পেরে যাবেন। তো যা হোক, এবং অবশ্যই আমাদের এটি বেশি বেশি শেয়ার করে সারা দেশে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো এবার আসুন আমরা ফেল এবং ফাইলের সম্পর্ক সম্পর্কে, তারা কেমন সম্পর্ক স্থাপন করে, কিভাবে কোন ধরনের ফাইল আসলে কোন ধরনের ফেল নিতে হয়, সেই বিষয়গুলো আমরা একটু সামান্য আলোচনা করি ইনশাআল্লাহ। তো এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কিছু কথাবার্তা আলোচনা করেছেন, আমরা সেখান থেকেই নিয়ে এসেছি কথাগুলো। যে হেদায়েতুন নাহু গ্রন্থকার অত্যন্ত চমৎকার ভাবে উনি বর্ণনা করেছেন যে কুল্লু ফেলিন লাবুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন মুজহারিন। উনি বলছেন যে প্রত্যেকটা ফেল, কুল্লু ফেলিন, প্রত্যেকটা ফেলের জন্য লাবুদ্দা লাহু মিন ফাইলিন, তার জন্য প্রত্যেকটা ফেলের জন্য কিন্তু কুল্লু ফেলিন, প্রত্যেকটা ফেলের জন্য আবশ্যক, লাবুদ্দা লাহু আবশ্যক, তার জন্য প্রত্যেকটা ফেলের জন্য আবশ্যক মিন ফাইলিন মারফুইন মুজহারিন, একটি ফাইল থাকবে, এই ফাইলটি মারফু হবে, রফা বিশিষ্ট হবে। অর্থাৎ আমরা যে আলোচনা করতেছিলাম আল আসমাউল মারফুয়াত, সেই আসমাউল মারফুয়াতের মধ্যেই কিন্তু আমরা আছি। তো এখন আমরা ফেলের অংশ থেকে আমরা কি ধরনের ফেল, এখানে ফাইল থাকবে যে রফা বিশিষ্ট এবং জহের, ইসমে জহের হবে, এরকম একটা ফাইল থাকবে। যেমন জাহাবা জায়দুন, যেমন জাহাবা জায়দুন, জাহাবা একটি ফেল, জায়দুন হলো তার ফাইল। তাহলে প্রত্যেকটি ফেলের জন্য কি ধরনের ফাইল থাকবে? মুজহার এবং মারফু। এই ফাইলটি দেখা যাচ্ছে, অর্থাৎ সে শাব্দিকভাবে আছে এবং সে কি হয়েছে? রফা বিশিষ্ট হয়েছে, রফা গ্রহণ করেছে, রফার অবস্থানে আছে। তাহলে এভাবে প্রত্যেকটি ফেলের জন্য ফাইল থাকবে। অথবা একটি জমির থাকবে বারেজ, অর্থাৎ প্রকাশ্য জমির, যেমন জরাবতু, প্রকাশ্য জমির থাকবে। অথবা ফাইলটি জমিরও হতে পারে, ইসমে জহেরও হতে পারে। তাই বলছেন যে ইসমে জহের থাকবে মারফু অবস্থায়, অথবা জমির থাকবে, বারেজ জমির। জমির হলে আবার জমিরটা দুই ধরনের হতে পারে, জমিরে বারেজ হয় আবার মুস্তাতার হয়। জমিরে বারেজ হলো যে জমিরটা দেখা যাচ্ছে, যেটা শাব্দিক, আর জমিরে মুস্তাতার হলো যেটা শাব্দিক না, জমিরটা দেখা যাচ্ছে না। তো জমিরে বারেজ হলো এটা যে জরাবতু, যেমন জরাবতুর মধ্যে এই তু, এটি হলো জমিরে বারেজ, জরাবার সাথে জরাবতু, এই তুটা আসছে, এটি হলো জমিরে বারেজ, এই জরাবতু জায়দান।
এরপরে বলছেন আও মুস্তাতারিন, অথবা জমিরে মুস্তাতার হতে পারে। জমিরে মুস্তাতার যদি হয়, যেমন জায়দুন জাহাবা, যেমন জায়দুন জাহাবা, এখানে জমিরে মুস্তাতার হয়েছে ফাইল, অর্থাৎ এই জাহাবার মধ্যেই একটা হুয়া আছে, সেই হুয়াটি জায়দের দিকে ফিরেছে। জমির, আমরা জানি জমির সবসময় জমিরের জন্য একটি মারজা থাকে, অর্থাৎ জমির যেই দিকে ফেরে প্রত্যাবর্তন করে সেই প্রত্যাবর্তন স্থল থাকে, অর্থাৎ এখানে জমির এই জাহাবার মধ্যে হুয়া জমির আছে, সেই জমির মূলত ফাইল হয়েছে, সেটি ফিরেছে জায়েদের দিকে। তো এখানে আমরা মোটামুটি ফাইলের সাথে কিভাবে ফেলের সাথে ফাইল আসে বা কোন ধরনের ফাইল আসে সেই বিষয়ে আলোচনা মোটামুটি দেখলাম। এখন ফাইলের সম্পর্কে, ফাইলের সাথে ফেলের সম্পর্ক, যে ফেল কি হয়। দেখুন যে ওয়াইন কানাল ফেলু মুবতাদিয়ান মুতাআদ্দিয়ান, ওয়াইন কানাল ফেলু মুতাআদ্দিয়ান, যদি ফেলটি মুতাআদ্দি হয়, ওয়াইন কানাল ফেলু মুতাআদ্দিয়ান কানা লাহু মাফউলুন বিহি আইদান, আর যদি কোনো ফেল এমন হয়, ফেল আমরা জানি ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দি হয়ে থাকে, ফেল লাজিম এবং মুতাআদ্দি হয়ে থাকে। তো ফেলে লাজিমের জন্য শুধুমাত্র ফাইল যদি আমরা পাই, তাহলে ফেলের সাথে মিলে এটি বাক্য পরিপূর্ণ হয়ে যায়, গঠন করা যায় বা গঠন হয়ে যায়। আর ফেলে মুতাআদ্দি যদি হয়, তার জন্য অবশ্যই মাফুলের প্রয়োজন থাকে, একটি মাফুলে বিহি প্রয়োজন থাকে। অর্থাৎ আমরা ওই যে ফাইলের আলোচনায় আমরা দেখেছি যে ফাইলের আলোচনায় আন্নাহু কমা বিহি লা ওয়াকা আলাইহি, অর্থাৎ ফাইলের উপরে ফেলটা পতিত হয় না, এই ফেল যার উপরে পতিত হয় সেই হলো মাফুলে বিহি। তাই বলছে যে আমাদের ফেলে মুতাআদ্দির জন্য মাফুলে বিহি প্রয়োজন হয়। তো তার উদাহরণ কি? মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে উদাহরণ দিয়েছেন জরাবা জাইদুন আমরান, অর্থাৎ জায়েদ প্রহার করেছে আমরকে, অর্থাৎ প্রহারটা আমরের উপরে পতিত হয়েছে, এই কারণে প্রহারটা আমরের উপরে পতিত হয়েছে, যে কারণে এখানে আমরটি মাফুলে বিহি হয়েছে আর জায়েদ ফাইল হয়েছে। তো আসুন আমরা ফেল আর ফাইলের মধ্যে এবার যে তাদের সম্পর্কগত যে নিয়ম কানুনগুলো, সেটি আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের কোর্স সম্পর্কে যদি জানতে চান, খুব দ্রুত যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা কি লিখবেন, MS অথবা GS এটি লিখে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে খুব দ্রুত আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং আমাদের কোর্স সম্পর্কে ফান্ডামেন্টাল তথ্য এবং যে বিষয়গুলো আপনাদের জানার, সেগুলো কিন্তু আপনারা খুব দ্রুত জানতে পেরে যাবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের লেসনে চলে যাই। আমরা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির কথা এখানে আবার শুরু করতেছি। ওয়াইন কানাল ফাইলু মুজহারান, আর যদি ফাইলটা, উনি বলতেছেন এবার ফেল আর ফাইল কেমন হবে, তাই বলতেছেন যে ফাইল যদি মুজহার হয়, অর্থাৎ এটা প্রকাশ্য ফাইল যদি হয়, প্রকাশ্য ফাইল হলে তখন আমাদের জন্য কি হবে, ওয়াজাবা ওয়াহদুল ফেলি আবাদান, তখন অবশ্যই ফেলটা ওয়াহদুল ফেলি, ফেলটা অবশ্যই প্রকাশ্য ফাইল যদি হয়, অর্থাৎ ফাইলে মুজহার প্রকাশ্য ফাইল যদি হয়, ফাইলটা যাই হোক, ফাইলটা ওয়াহেদ হোক, ফাইলটা তাসনিয়া হোক, ফাইলটি জুমা হোক, যাই হোক না কেন, ফেলটি অবশ্যই কি নিতে হবে, ওয়াহদুল ফেলি আবাদা, সব সময়ের জন্য ফেলটিকে ওয়াহেদ বা এক বছর নিতে হবে। তো আমরা এবার উদাহরণ দেখি। উদাহরণ হলো জরাবা জাইদুন, এখানে ফাইলকে, জরাবা হলো ফেল আর ফাইল হলো জায়েদ, তাহলে জায়েদ যদি ফাইল হয়, তাহলে এখানে জায়েদ শাব্দিকভাবে উপস্থিত, মুজহার ফাইল, এই কারণে ফাইল যাই হোক, ফেল সর্বদা এক বচনই হবে। যেমন জরাবা জাইদানে, এখানে কিন্তু জাইদানে দ্বিবচন হয়েছে, তাসনিয়া হয়েছে, কিন্তু জরাবা কিন্তু তাসনিয়া হয় নাই, জরাবা ওয়াহিদি রয়ে গেছে, জরাবা হয়নি। ঠিক তেমনি ভাবে জরাবা জাইদুন, জাইদুনা,
জরাবাত জাইদুনা। এখানে জাইদুনা অর্থাৎ ফাইলটি কিন্তু বহুবচন হয়েছে, অর্থাৎ জমা হয়েছে, কিন্তু ফেল সে জমা হয় নাই, জরাবু হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি কায়দা একেবারে সহজভাবে, যে ফাইল যেমনই হোক, এক বচন হোক, দ্বিবচন হোক, বহু বচন হোক, অবশ্যই ফেলটিকে কিন্তু আমাদের কি করতে হবে, এক বচন নিতে হবে। এই বিষয়টা আমরা বুঝে গেলাম। তাহলে এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো হবে, যে আলোচনা করতেছি এই আলোচনাগুলোর মধ্য থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এগুলো যদি আমরা অত্যন্ত খেয়াল করে চমৎকার ভাবে যদি আমরা অনুশীলন করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন প্র্যাকটিস সেশনে এবং আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এই নিয়ম কানুনের মধ্য থেকেই কিন্তু আসে। সেজন্য আমরা এগুলো যদি মুজাকারা করি, ভালো বেশি বেশি প্র্যাকটিস করি, এবং খাতা কলম নিয়ে আপনারা একটু কিছু লিখেও রাখতে পারেন, যে এই বিষয়গুলো আপনাদের হারিয়ে যাবে হয়তো ভাবতেছেন, সেই বিষয়গুলো হয়তো মনে রাখতে পারবেন না, এই জন্য সেগুলো আপনারা লিখে রাখতে পারেন। আর এটি বেশি বেশি শেয়ার করতে পারেন, টাইম লাইনে যদি থেকে যায়, পরবর্তীতে আপনি আবার শুনলেন, আবার দেখলেন ক্লাসগুলো, একটি ক্লাস বারবার দেখলেন, তাহলে সেই ক্লাস থেকে আপনি ফায়দা বেশি বেশি নিতে পারলেন। তো যা হোক, আসুন এবার দ্বিতীয় কায়দায় আমরা চলে যাচ্ছি, যে ওয়াইন কানা মুজহারান মুজমারান, আর যদি জমির হয়, মুজমারান যদি জমির হয়, অর্থাৎ ফাইলটি এর আগে গেছে ইসমে জহের, আর এখন বলতেছে ইসমে জমির। যদি ফাইলটি জমির হয় তাহলে কি হবে, ওয়াজাবা লিল ওয়াহিদি ওয়াহিদুন, অর্থাৎ যদি এক বচন ফাইল আসে তার জন্য এক বচন ফেল নিয়ে আসতে হবে। যখন জমির হবে, ফাইলটি যখন জমির হবে, তখন এক বচনের জন্য এক বচন ফেল নিয়ে আসতে হবে। যেমন জায়দুন জরাবা, আমরা আগেই বলেছি জমির এটি মুস্তাতার হতে পারে অথবা জমির বারেজ হতে পারে। বারেজ হলে জমিরটাকে দেখা যায়, মুস্তাতার হলে জমিরটাকে দেখা যায় না। তো এখন এখানে আসেন, এই যে জরাবা, এই জরাবার মধ্যে কিন্তু হুয়া, এই জমিরটি কিন্তু এই জরাবার মধ্যে আছে, এবং আমরা জানি জমিরের সব সময় মার্জা থাকবে, অর্থাৎ জমিরের প্রত্যাবর্তন স্থল থাকবে। তাহলে জমির এই হুয়া ফিরেছে এই জায়েদের দিকে। এখানে জায়দুন জরাবা, যদিও এটা জমির হয়েছে, কিন্তু অর্থটা জায়েদ প্রহার করেছে, সে প্রহার করেছে, সে জায়েদ। তো এভাবে, তো এখন এখানে কিন্তু জায়েদ এক বচন হওয়ার কারণে এই ফেলটিকেও কিন্তু এক বচন নিয়ে আসা হয়েছে। ভালো করে খেয়াল করবেন, ফেলটিকেও কিন্তু এক বচন নিয়ে আসা হয়েছে। আমাদের নিয়মটা হলো যে যদি জমির হয় তাহলে এক বচনের জন্য এক বচন ফাইল মানে ফেল আসবে, এক বচন ফাইলের জন্য এক বচন ফেল আসবে। তাহলে এখানে ওয়ালিল মুসান্না, আর মুসান্নার জন্য, অর্থাৎ যদি ফাইলটি দ্বিবচন হয় তাহলে ফেলটিকেও কিন্তু দ্বিবচন নিয়ে আসতে হবে। যেমন আজ-জাইদানে জরাবা, উপরের উদাহরণ কিন্তু জরাবা জাইদানে ছিল, জরাবা এক বচন ছিল, এবারে কিন্তু জমির হওয়ার কারণে আজ-জাইদানে জরাবা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসবে, এগুলোর থেকেই প্রশ্ন হয়। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু হুমা জমিরটি ওই জরাবার মধ্যে অবস্থান করছে। তো এখন ওয়ালিদ জমি এবং জমার জন্য জমা আসবে, যেমন জরাবাজ জাইদুন, যেমন নাহু এই যে আজ-জাইদুনা জরাবু, আজ-জাইদুনা জরাবু, এখানে কিন্তু ফাইল সে বহুবচন আসছে, এই জন্য ফেলকেও কিন্তু বহুবচন নেওয়া হয়েছে। তাহলে এটা আমরা খেয়াল রাখবো। দুইটা বিষয় আমরা দেখলাম, একটা হলো যদি ইসমে জহের হয় ফাইল, তাহলে অবশ্যই ওয়াহেদ নিয়ে আসতে হবে ফেল, আর যদি ফাইল কি হয়, ইসমে জমির হয়, তাহলে ফাইল অনুযায়ী ফেল আসবে। ফাইল যদি এক বচন হয় তাহলে ফেল এক বচনের হবে, ফাইল দ্বিবচন হলে ফেল দ্বিবচন হবে, ফাইল যদি বহু বচন হয় ফেলটাও বহু বচন হবে। তো আপনারা যারা দেখছেন তারা একটু মনোযোগের সাথে দেখুন এবং আমাদের এই পেজটাকে
শেয়ার করুন এবং আমাদের সম্পর্কে জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই নাম্বারে আপনারা কল করতে পারেন, অথবা আমাদের কাছে অন্য কোনো কিছু জানতে চাইলে এম এস অথবা জিএস আপনারা লিখতে পারেন আমাদের কমেন্টে, তাহলে খুব দ্রুত আপনাদের কাছে আপনাদের উত্তরগুলো, প্রয়োজনীয় যেটি জানতে চাচ্ছেন সেই উত্তরগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এখন আসুন আমরা ফেল এবং ফাইলের আরেকটা কায়দা আমরা আলোচনা করতে যাচ্ছি। এটি হলো ওয়াইন কানাল ফাইলু মুয়ান্নাসান, আর ফাইলটি যদি মুয়ান্নাস হয়। এখন আমরা জানি মুয়ান্নাস মুজাক্কার, এসএম মুয়ান্নাস মুজাক্কারের দিক দিয়ে দুই প্রকার, এসএম মুজাক্কার হয় আবার মুয়ান্নাস হয়। এখন যদি মুয়ান্নাস হয় তখন ফাইলটা যদি মুয়ান্নাস হয় তখন ফেলটির অবস্থা কি হবে, ফেলটি আমরা কিভাবে নেব সেই অবস্থা। তো বলছে যদি মুয়ান্নাস হয় ফাইল, কেমন মুয়ান্নাস? হাকিকি ইয়ান, মুয়ান্নাসে হাকিকি হয়। এখন সেই মুয়ান্নাসে হাকিকি জিনিসটা কি, সেটা হলো এই মুসান্নিফ এখানে বুঝাই দিচ্ছেন, ওয়াহুয়া ওয়াহুয়া মা ইয়ানিসু বিজাতিহি যিকরুন মিনাল হাইওয়ান, আর সেটা হলো যে হাইওয়ান থেকে, প্রাণী থেকে তার বিপরীত লিঙ্গ যখন থাকবে, এরকম ধরনের যে প্রাণীগুলো আসবে যার বিপরীত লিঙ্গ আছে, পুরুষলিঙ্গ আছে, এরকম যারা আসবে, যেই মুয়ান্নাসের মুজাক্কার আছে, এরকম যে হাইওয়ানের ভিতর থেকে, অর্থাৎ প্রাণীর ভিতর থেকে, সেইগুলো হলো মুয়ান্নাসে হাকিকি, সেইগুলো হলো মুয়ান্নাসে হাকিকি। তাহলে এই মুয়ান্নাসে হাকিকি যদি হয় ফাইলটা, তাহলে উন্নিসাল ফেল ওয়াবাদা, তাহলে ফেলটি সর্বদাই কি হবে? মুয়ান্নাস আমাদেরকে নিতে হবে, এখানে আর মুজাক্কার ফেল আমরা নিতে পারবো না। ইনলাম ইয়াফসিল বাইনাল ফেলে ওয়াল ফাইলে, যদি ফেল এবং ফাইলের মধ্যে কোনো ফাসেলা না থাকে, অর্থাৎ ফেল আর ফাইলের মধ্যে অন্য কোনো শব্দ যদি না আসে, অন্য কোনো শব্দ এসে ফেল আর ফাইলকে যদি আলাদা না করে, একসাথে হওয়া থেকে যদি আলাদা না করে, তাহলে এই সর্বদাই মুয়ান্নাসই ফেলটাকে নিতে হবে। তাহলে আমরা মোটামুটি এখন উদাহরণ আসেন, নাহু কামাত হিন্দুন, যেমন একটি উদাহরণ এখানে নিয়ে আসছেন। এই হিন্দুন একটি মানুষের নাম এবং তিনি একজন নারী, নারী হওয়ার কারণে তিনি মুয়ান্নাস, আর নারী যিনি মানুষ নারী, তার বিপরীতে পুরুষ আছে, এই কারণেই এটি মুয়ান্নাসে হাকিকি। আর মুয়ান্নাসে হাকিকি হওয়ার কারণে উন্নিসাল ফেল ও আবাদা, ফেলকে সবসময় কি নিতে হবে? মুয়ান্নাস নিতে হবে। এজন্য এখানে কমা না হয়ে কমাত হয়েছে, মুয়ান্নাস নেওয়া হয়েছে। যেমন ছিল কমা জায়দুন, জায়দ পুরুষ, এই কারণে ফেলটাকেও পুরুষ নেওয়া হয়েছিল, কিন্তু মুজাক্কার নেওয়া হয়েছিল। এখানে হিন্দুন মুয়ান্নাস, এজন্য ফাইলটাকেও মুয়ান্নাস নেওয়া হয়েছে, কমাত হিন্দুন হয়েছে। তো আমাদের আমাদের সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা যারা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন, বুঝতেছেন, বোঝার চেষ্টা করছেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অত্যন্ত আগ্রহের সাথে এই সমাধানগুলো জানার চেষ্টা করছেন, তাদেরকে আমরা প্রশ্নোত্তর পর্বে নিয়ে আসলাম। আমাদের এমসিকিউ প্রশ্নগুলো আসলে কিভাবে হয় তার একটা নমুনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা এখনো যারা আমাদের এই পেজটাকে, এই ক্লাসটাকে এখনো যারা শেয়ার করতে পারেননি বা শেয়ার করতে হয়তো ভুলে গেছেন, তারা এখনই আপনারা এটা শেয়ার করে দেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিয়ে দেন, যাতে সবাই জানতে পারে। এবং আমাদের কোর্স সম্পর্কে জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন, অথবা আমাদেরকে ইনবক্স করুন, অথবা আমাদের এই লাইভে আপনারা MS অথবা GS লিখে আপনারা কমেন্ট করুন। তাহলে কিন্তু আপনারা আমাদের কোর্স সম্পর্কে এবং আমাদের ক্লাসগুলো সম্পর্কে
আমাদের সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এখন আসুন আমরা প্রশ্নোত্তর পর্বে আসি। আমরা আসমাউল মারফুয়াত সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। আসমাউল মারফুয়াতের খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আসমাউল মারফুয়াতের মধ্যে প্রথম প্রকারটা কি ছিল? প্রথম প্রকারটা কিন্তু ফাইল ছিল। সে ফাইলের থেকে কিছু প্রশ্ন আমি প্রথমেই বলেছিলাম যে যেই আলোচনাগুলো করতেছি এই বিষয়গুলো থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে, সব সময় প্রশ্ন আসে এইগুলো থেকেই, ফাইল থেকে আসে। মুবতাদা খবর আমরা আজকে খুব একটা আলোচনা করতে পারলাম না, যেহেতু মারফুয়াতটা এটা বড় একটা অংশ, হেদায়েতুন নাহুর এবং আরবি গ্রামারের একটি বড় অংশ নাহুর। তো এটি আলোচনা করতে গেলে আসলে সংক্ষেপ সময় হয় না। আমরা অল্প একটু ফাইল সম্পর্কে আলোচনা করলাম। সামনে যদি আমরা সুযোগ পাই মুবতাদা খবর সম্পর্কে একটু আলোচনা করব, চেষ্টা করব একটু মুজাকারা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আসুন আমরা যতটুকুই আলোচনা করলাম তার মধ্য থেকে বা এই মারফুয়াতের মধ্য থেকে, আসমায়ে মারফুয়াতের মধ্য থেকে কেমন প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু দেখে নিই। তো এক নম্বরে আমরা এখানে একটি প্রশ্ন নিয়ে এসেছি যে নিচের কোনটিতে ফাইল আছে, অর্থাৎ আমাদের এখানে দেখুন কয়েকটি বাক্য আছে, কিন্তু প্রত্যেকটি অপশনে এক একটি বাক্য দেয়া হয়েছে। এই বাক্যগুলোর কোন বাক্যের মধ্যে ফাইল পাওয়া যাবে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে, কোন বাক্যের মধ্যে ফাইল আছে। তাহলে আমরা যদি দেখি যে প্রথম আমাদের যে বাক্যটি, সেই বাক্যটি হলো কাতাবাত তোয়ালিব। কাতাবাত তোয়ালিব একটি বাক্য, এই বাক্যটার মধ্যে ফাইল আছে কিনা। এরপরে কাতাবতুদ দারসা, এর মধ্যে ফাইল আছে কিনা। এরপরে ইন্না জায়দান নাজিহুন, এর মধ্যে ফাইল আছে কিনা। এরপরে ঘ নাম্বার কানা জাউ বারিদান, এর মধ্যে ফাইল আছে কিনা। তো আমরা এখানে দেখব যে এই ফাইল আছে কিনা বলতে আসলে ফাইল মুজহারকে বোঝানো হয়েছে। তো আমরা দেখব প্রথমেই ঘটা আমরা দেখতেছি যে না, এটির মধ্যে ফাইল নেই। কানা জাউ বারিদান, এটার মধ্যে আমরা কিন্তু ফাইল পাচ্ছি না। এরপরে এটা কিন্তু কানা আসছে, কানাটা কিন্তু আমরা জানি তিন ভাবে ব্যবহার হয়, যদিও কানা এটা ফেলে তাম হিসাবে ব্যবহার হয়, কিন্তু এই জায়গায় ফেলে তাম হিসাবে ব্যবহার হয়নি। এখানে যেহেতু আল জাউ বারিদুন এরকম ছিল, এটা অর্থাৎ এটা হলো জুমলাই ইসমিয়া ছিল, এই জুমলাই ইসমিয়ার পূর্বে কানা আসছে, তার মানে কানা কিন্তু এখানে ইসমে তাম হিসাবে আসেনি, সে ফেলে তাম হিসাবে আসেনি, ফেলে নাকেস হিসাবে আসছে। আর ফেলে নাকেস হিসাবে আসলে সে কিন্তু এখানে এই একটি বাক্যের পূর্বে আসছে, এই কারণে এখানে কিন্তু সে তার ফাইল হয়নি, যেহেতু সে ফেলে তাম হয়নি এজন্য তার ফাইলও এখানে হয়নি, সুতরাং এই উত্তরটি হবে না। এখন আমরা আসি পরবর্তীতে ইন্না জায়দান নাজিহুন। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, এটিও আমরা জানি যে মুবতাদা এবং খবর দিয়ে যে বাক্য হয় জুমলা ইসমিয়া তার পূর্বে এসে থাকে। তো যখনই ইন্না তার পূর্বে আসছে তখন এটি আর ফেল ফাইলের অবস্থানে নেই, এখানে কিন্তু আর ফাইল হয়নি, এটা কিন্তু জুমলা ইসমিয়া হয়েছে, জুমলায় ফেলিয়া হয়নি, যে কারণে এটিও এই উত্তরটাও আমরা নিতে পারতেছি না। এখন আসেন কাতাবতুদ দারসা, এখানে যদিও একটি ফাইল আছে অর্থাৎ জমির, কিন্তু এখানে আমরা এই সাধারণভাবে ফাইল যদি এভাবে বলে তাহলে অবশ্যই ফাইলের মুজহার কে বোঝানো হয়েছে। এখানে ফাইলে মুজহারকে, যদি আমাদের প্রশ্ন এভাবে সাধারণ ফাইল কোনটিতে ফাইল আছে তাহলে কিন্তু এই ফাইলটা ফাইল মুজহার অর্থাৎ দেখা যাবে সেরকম ফাইল, সুতরাং এটিকেও আমরা নিতে পারবো না। তো আমাদের এই ক এখানে কিন্তু কাতাবাত তোয়ালেবু, আমরা ফাইলের সংজ্ঞায় বা আলোচনায় যা দেখেছি যে ফাইলটা কিন্তু একটা এসএম থাকবে, এসএম এর পূর্বে একটা ফেল থাকবে, তার সাথে সম্পর্ক তৈরি হবে অর্থের দিক থেকে, এবং সেই ফেলটি ওই ফাইলের দ্বারা প্রতিষ্ঠিত হবে। তাহলে এই কাতাবাত তোয়ালিবু অর্থাৎ তোয়ালিব ছাত্র লিখেছে, তাহলে এই লেখা কাজটি কিন্তু ছাত্রের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং
এখানে আমরা কিন্তু ফাইল পেয়ে গেলাম। ঠিক এভাবে আমরা প্রত্যেকটি অপশন চেষ্টা করব। আপনারা অবশ্যই আমি প্রত্যেকটা প্রশ্ন যখন স্লাইডে নিয়ে আসবো, আপনারা চেষ্টা করবেন সেটির সঠিক উত্তরটি কমেন্টে লেখার জন্য, যে এখানে সঠিক উত্তর কি হবে। এখানে আমরা দেখছি মাহমুদা খাতুন চমৎকার, তিনি উত্তর দিয়েছেন ক। মাহবুবা আক্তার, তিনিও উত্তর দিয়েছেন। এরপরে আমরা দেখছি নাইমা ইসলাম ক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। এই তো আমাদের হবু শিক্ষকগণ তো দেখছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি চমৎকার তাদের অভিজ্ঞতা আছে এবং বুঝতে পারতেছেন ক্লাসগুলো, যে কারণে আপনারা কিন্তু সঠিক উত্তর দিতে পারছেন। কাউসার হুসাইন, তিনিও দিয়েছেন ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এভাবে আপনারা চেষ্টা করে যান এবং আমার প্রত্যেকটা প্রশ্ন আসার পরেই সাথে সাথে আপনারা ভাবতে থাকেন যে কোনটি উত্তর হতে পারে এবং সেই উত্তরটি আপনারা কমেন্টে লিখতে থাকেন, তাহলে আপনাদের জন্য অভিজ্ঞতা আরো বেশি বাড়বে ইনশাল্লাহ। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, নিচের কোন বাক্যে নায়েবে ফাইল আছে? দেখুন, আমরা কিন্তু মারফুয়াতের দ্বিতীয় প্রকার পড়েছিলাম, মাফুল মালাম ইউসাম্মা ফাইলহু, অর্থাৎ তার আরেকটি নাম হলো নায়েবুল ফাইল। তাহলে নায়েবুল ফাইল কোনটিতে আছে এটি কিন্তু আমরা স্লাইডে কয়েকটি উদাহরণ কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। একটি হচ্ছে ক নম্বরে আছে দুরিবা আমরুন, খ নম্বরে আছে জরাবা আমরান, দুরিবা আমরান। এরপরে গ নম্বরে আছে আমরুন দরাবা। এরপরে ঘ নম্বরে আছে ইন্না আমরান মাদরুবুন। তাহলে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে লিখতে থাকেন যে উত্তর কোনটি হতে পারে, কোনটি উত্তর হতে পারে এই বিষয়টা আপনারা কমেন্টে দেখেন, লিখেন। আমরা ইনশাআল্লাহ তো বন্ধুরা, আপনারা আরো একটু চিন্তা ভাবনা করুন এবং কমেন্টে লিখতে থাকুন। দেখুন, আমরা নায়েবে ফাইল, অর্থাৎ এটা পুরোপুরি ফাইল না, ফাইলের নায়েব, ফাইলের স্থলাভিষিক্ত হয়ে পুরোপুরি ফাইল না। তো সেটা কেমন? মাফুল মালাম ইউসাম্মা ফাইলহু বলে কেন? এটা মূলত মাফুল, কিন্তু ফাইল উল্লেখ না থাকার কারণে, ফাইল না থাকার কারণে ফাইলের জায়গায় এসে সে অবস্থান করে এবং ফাইলের এরাবটা গ্রহণ করে। এই কারণে এটি মাফুল হওয়ার পরও সেটি রফার অবস্থানে আসার কারণে রফাটাই গ্রহণ করে, এই জন্য এটি আসমায়ে মারফুয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো দেখুন, তাহলে দুরিবা আমরুন, বলুন তো এটির মধ্যে আমাদের নায়েবে ফাইল আছে কিনা? তো নায়েবে ফাইলের ক্ষেত্রে সব সময় আমরা জানি যে ফেলে মাজহুল ব্যবহার হয়ে থাকে। ফেলে মাজহুলের পরে যেই এসএমটা আসে সেই এসএমটি সাধারণত নায়েবে ফাইল হয়ে থাকে। তো দেখুন, দুরিবা আমরুন, এই আমরুন অর্থাৎ আমর প্রহরিত হয়েছে, আমরকে মারা হয়েছে। তার মানে মারা হয়েছে আমরকে, কাজটা আমরের উপরে পড়েছে। তার মানে আমর হলো এখানে মাফুলে বিহি, অর্থাৎ মাফুলে বিহি হওয়ার পরেও সে কিন্তু এমন জায়গা আসছে, তাকে মেরেছে কে, এটা কিন্তু অর্থাৎ ফাইল যিনি মেরেছেন তেরই কিন্তু উল্লেখ নেই। এই উল্লেখ না থাকার কারণে এই আমরটি কিন্তু ফাইলের জায়গায় এসে বসেছে এবং ফাইলের যে এরাব সেটি এই যে রফার অবস্থান, সেই এরাবটি কিন্তু সে গ্রহণ করেছে। গ্রহণ করার পর সে কিন্তু এখন নায়েবে ফাইল হয়ে গেছে তার নাম। তাহলে এখানে প্রথম যে ক নাম্বার উত্তরটা আমাদের আছে এটি সঠিক উত্তর হবে। আর এই প্রত্যেকটা এটি কিন্তু নায়েবে ফাইলের উত্তর হয়নি, কারণ জরিবা আমরান, এখানে আমরুন হওয়ার প্রয়োজন, কারণ সে ফাইলের অবস্থায় বসেছে, ফাইলের সেই এরাব গ্রহণ করবে, কিন্তু আমরান এখানে ফাইলের সেই এরাব গ্রহণ করেনি, যে কারণে এটি কিন্তু উত্তর হিসাবে গ্রহণ করা যাচ্ছে না।
এরপরে আমরুন জরাবা, এখানেও উত্তর হিসাবে গ্রহণ করা যাচ্ছে না, কারণ এখানে নায়েবে ফাইল হয়নি। তারপরে আসি আমরা ইন্না আমরান মাদরুবুন, এখানেও নায়েবে ফাইল না হওয়ার কারণে ইন্না আসছে, এটি সম্পূর্ণ আলাদা বাক্য হয়ে গেছে, যে কারণে এখানে কিন্তু নায়েবে ফাইল হয়নি। তো কমেন্টে আপনারা অনেকেই লিখেছেন সঠিক উত্তরের ব্যাপারে। মাহবুবা আক্তার তিনি খ লিখেছেন, দুঃখিত, এখানে সঠিক উত্তর কিন্তু ক ছিল। এরপরে আমিন তিনি লিখেছেন, হ্যাঁ তিনি এ দিয়েছেন অর্থাৎ ক, ঠিক আছে, আপনার উত্তর সঠিক আছে। কাউসার হোসাইন তিনি কিন্তু 2 নম্বর প্রশ্নে হ্যাঁ ক দিয়েছেন, মাশাআল্লাহ। মাহমুদা খাতুন তিনিও ক দিয়েছেন, তো মাশাআল্লাহ আপনাদের উত্তর কিন্তু সঠিক ছিল। তো আবারও আপনারা দেখেন আরেকটি প্রশ্নে আমরা আসছি, 3 নম্বর প্রশ্ন। এই 3 নম্বর প্রশ্নের মধ্যে নিচের কোনটিতে মুবতাদা আছে? মুবতাদার আলোচনা যদিও আমরা আজকে সম্পূর্ণ করতে পারিনি, তারপরেও মুবতাদা মারফুয়াতের অংশ, সেই হিসাবে আমাদের প্রশ্নগুলো এসেছে মারফুয়াত থেকেই। নিচের কোনটিতে মুবতাদা আছে? আমরা জানি সবাই আপনারা কমেন্টে উত্তর করার চেষ্টা করেন, উত্তরটি দেওয়ার চেষ্টা করেন। আমি ততক্ষণে সংক্ষেপে মুবতাদা সম্পর্কে একটু বলি। মুবতাদা এটি খুবই গুরুত্বপূর্ণ আসমায়ে মারফুয়াতের মধ্য থেকে প্রকারের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকার। এই প্রকারটি এমন, মুবতাদা হলো এসএম, এই এসএমটি রফার অবস্থানে অবস্থান করে এবং তার সাথে খবর আসে, খবর এসে মুবতাদা এবং খবর একসাথে এসে, এবং তা মুবতাদা এবং খবর একসাথে এসে জুমলা ইসমিয়া হিসাবে বাক্য গঠন করে। এবং মুবতাদার আসল হলো, মুবতাদা সবসময়ই এটা আপনার মারফু হয়, আর অর্থাৎ এটা নির্দিষ্ট হয় আর কি, আর খবরটা আসল হলো অনির্দিষ্ট হওয়া। তো তাহলে নির্দিষ্ট এসএম হয় মুবতাদা, আর অর্থাৎ মারফু হয়, আর খবর হয় অনির্দিষ্ট অর্থাৎ নাকেরা হয়। মারেফা হয় মুবতাদা, আর নাকেরা হওয়া আসল হলো খবরের। তাহলে উদাহরণগুলোর মধ্যে থেকে আপনারা খুব দ্রুতই আমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করুন, যে এখানে কয়েকটি বাক্য আছে। আল ইলমু নূরুন, এরপরে কান আল ইলমু নূরান, এরপর আছে ইন্নাল ইলমা নূরুন, এরপর আছে তলাবুল ইলমা, তলাবাল ইলমা। এই যে 4টি বাক্য আছে, এই 4টি বাক্যের মধ্য থেকে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে মুবতাদা কোন বাক্যটিতে আছে। আমরা মুসনাদ এবং মুসনাদ ইলাই সম্পর্কে আলোচনা আমরা হেদায়েতুন নাহুতে জেনেছি যে মুবতাদা এটি সবসময় মুসনাদ ইলাই হয়, অর্থাৎ যার সাথে সম্পর্ককৃত হয়, সম্বন্ধ করা হয়, আর যেটিকে সম্বন্ধ করা হয় সেটি হলো মুসনাদ, এটি খবর হয়ে থাকে। তাহলে আমরা প্রথম ক নাম্বারটা একটু দেখি, যে আল ইলমু নূরুন, এখানে কিন্তু সেই মুবতাদার আসল হলো সে মারেফা হয়। তাহলে এই প্রথম যে ইলমু আছে, এই ইলমুটা কিন্তু মারেফা হয়েছে আলিফ লাম হওয়ার কারণে। আর খবরের আসল হলো, খবর সবসময় কি হয়, নাকেরা হয়ে থাকে। তাহলে এখানে নূরুন এটা কিন্তু নাকেরা আছে, এবং এই ইলমুন এ কিন্তু মুসনাদ ইলাই হচ্ছে, অর্থাৎ যার সম্পর্কে খবর দেয়া হয় সেটি হলো মুবতাদা। এই ইলমু নূরুন, জ্ঞানটা হলো আলো, জ্ঞান সম্পর্কে খবর দেয়া হচ্ছে, এই কারণে এখানে কিন্তু এই আল ইলমুটা মুবতাদা, অর্থাৎ এই ক এর মধ্যে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা আছে। আর খ কেন সঠিক নয়? কারণ এখানে যখন কানা এসেছে, আল ইলমু নূরান, এখানে যখন কানা এসেছে, প্রথমে এলমু নূরুন এমনই ছিল, কানা আসার কারণে আল ইলমু নূরান হয়েছে, তখন কিন্তু এই দুইটার পরিচয় আবার ভিন্ন হয়ে গেছে। এসমে কানা খবরে কানা, পরিচয় ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ মুবতাদা আর হচ্ছে না। এরপরে ইন্না আসার কারণে ঠিকই একইভাবে পরিচয় ভিন্ন হয়ে গেছে, মুবতাদা খবর আর হয়নি, তাহলে এই গ হলো না। এরপরে তলাবুল ইলমা, এখানে তলাবু ফেল চলে আসছে ইলমার আগে, তার মানে এটিও আর মুবতাদা হলো না।
তাহলে সঠিক অ্যান্সার কারা দিয়েছেন আমরা দেখি। হ্যাঁ, সঠিক অ্যান্সার দিয়েছেন কাউসার হোসাইন, আপনার অ্যান্সার সঠিক আছে। নাইমা ইসলাম, আপনিও। মাহবুবা আক্তার, যে সঠিক অ্যান্সার দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ভালোই সবাই খেয়াল করছেন, আমরা দেখছি, আলহামদুলিল্লাহ। 74 নম্বর প্রশ্নে আমরা খুব দ্রুত এবার এগিয়ে যেতে চাই, আমাদের সময় একটু কম, যে কারণে আমরা খুব দ্রুত এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি কমেন্টস করেন খুব দ্রুত, আমাদের স্লাইড দেখা মাত্রই আপনারা সঠিক অ্যান্সারটা কমেন্টস করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আত্তকসু জামিলুন, এখানে আত্তকসু কি হয়েছে এই বাক্যে, এটা আমাদেরকে বলতে হবে। এটা কি খবর, নাকি ফাইল, নাকি মুবতাদা, নাকি নাইবে ফাইল, এটি আমাদেরকে বের করতে হবে। আত্তকসু জামিলুন, তাহলে এখানে আত্তকসু কি হয়েছে এটা বের করতে হবে। এটা খবর হবে, না ফাইল হবে, না মুবতাদা হবে, না নাইবে ফাইল হবে। এখানে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে প্রথম ক নাম্বারে আমাদের আসছে খবর, কয় আসছে খবর। খবর হবে কিনা, আত্তকসু জামিলুন খবর হবে কিনা। আমরা কিন্তু গত যে প্রশ্নটা দেখলাম 3 নাম্বার, এটি প্রায় কাছাকাছি। আপনারা এটা এখানে আমি আর ব্যাখ্যা বলবো না, আপনারা কমেন্টে লিখুন, কমেন্ট দেখে আমি বুঝবো যে আসলে আপনারা কি দিচ্ছেন, এখানে এটা কি হচ্ছে। হ্যাঁ, এই তো কমেন্ট আসা শুরু হয়ে গেছে। নাইমা ইসলাম, আপনাকে অভিনন্দন, আপনি জানিয়েছেন 4 সি অর্থাৎ গ, মাশাআল্লাহ। এখানে কিন্তু আত্তকসু মুবতাদাই হচ্ছে, আত্তকসু কিন্তু মুবতাদাই হচ্ছে, এটা খবরও না, ফাইলও না, নাইবে ফাইলও না। তাহলে আপনারা তো বুঝতেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই। আমি দেখছি মাহবুবা আক্তার, তিনিও লিখেছেন গ। তাহলে এটি আমরা আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, অর্থাৎ এ ধরনের প্রশ্ন সামনে আমাদের আগেও গেছে, ব্যাখ্যা আর বেশি করলাম না। এটা আমরা পরবর্তী প্রশ্নে আসলাম। পরবর্তী 5 নম্বর প্রশ্ন হলো নিচের বাক্যগুলোতে খবর কোনটি। এটিও কিন্তু চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নে আমরা যে বাক্যগুলো দেখেছি, আল মুদাররিসু মুস্তাহিদুন, আল মুদাররিসু মুস্তাহিদান, কান আল মুদাররিসু মুস্তাহিদান, ইয়াল মুদাররিস, এখানে কোন বাক্যের মধ্যে খবর আছে এটি কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা কমেন্টে লিখতে থাকুন যে কোন বাক্যের মধ্যে খবর আছে। আমরা খুব বেশি বিশ্লেষণে যাব না। আমরা বলেছিলাম খবরের আসল হলো, খবর সবসময় নাকেরা হয়, অধিকাংশ সময় খবরের আসল হলো এ সবসময় নাকেরা হয়। তাহলে আপনারা নাকেরা এসএম খুঁজে বের করতে হবে কোনটার মধ্যে নাকেরা এসএম আছে এবং সে খবর কোন হালাতে থাকে। খবর মারফুয়াতের প্রকার, সুতরাং খবর সব সময় রফার হালাতে থাকবে, খবর সব সময় রফার হালাতে থাকবে, কারণ এটা মারফুয়াতের প্রকার, মারফুয়াতের মধ্যে আছে 8 প্রকারের মধ্যে। তাহলে এখানে মারফু আছে এবং নাকেরা আছে আর তার আগে মুবতাদা আছে, এরকম ধরনের বাক্য খুঁজে বের করতে হবে, তখনই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। অলরেডি আপনারা অ্যান্সার দিয়েছেন। মাহমুদা খাতুন, মাহবুবা আক্তার, আপনারা কিন্তু অ্যান্সার দিয়েছেন। যে কাউসার হুসাইন অ্যান্সার দিয়েছেন যে এখানে ক অ্যান্সার হবে। তো যা হোক, আব্দুল বারি অ্যান্সার দিয়েছেন যে ক হবে, অত্যন্ত সুন্দর, চমৎকার ভাবে অ্যান্সার দিয়েছেন। তাহলে এটি কিন্তু সঠিক অ্যান্সারই আছে, কারণ এখানে যে কথাগুলি বললাম, এ আল মুস্তাহিদুন, আল মুদাররিসু এটি হচ্ছে মুবতাদা, মুস্তাহিদুন এটি হচ্ছে খবর। আল মুদাররিসু মুস্তাহিদান এটি হয়নি কেন? কারণ খবর তো মারফুয়াতের প্রকার, সবসময় রফা হবে, কিন্তু এখানে রফা হয়নি, যে কারণে এখানে কিন্তু কি হয়নি, এটা খবর হয়নি। ঠিক তেমনি ভাবে এই বাকি দুটোতেও একই অবস্থা। ইয়াল মুদাররিস, এখানে কিন্তু ইয়াটা হলো নেদা আসার কারণে এটা কিন্তু অন্য সিস্টেমে চলে গেছে, এখানে আর মুবতাদা খবর হয়নি। তো আমরা খুব দ্রুত আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জুমলা ইসমিয়া। আমরা জানি জুমলার যে প্রকারগুলো, তার মধ্যে জুমলা ইসমিয়া একটি গুরুত্বপূর্ণ প্রকার। তাহলে জুমলা ইসমিয়া
আমরা জুমলা ইসমিয়া অর্থাৎ জুমলার প্রকারগুলোর মধ্যে এটির আলোচনা গেছে। জুমলা ইসমিয়া খুব গুরুত্বপূর্ণ একটি জুমলার প্রকার। আমরা জানি একেবারে সাধারণভাবে যদি আমরা বলি, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে এই 6 নম্বর প্রশ্নের উত্তর লিখুন। আমি ততক্ষণে জুমলা ইসমিয়া সম্পর্কে সামান্য একটু কথা বলি, একেবারে সামান্য। জুমলা ইসমিয়া একদম ছোট্ট কথাই হলো, যেই জুমলা এসএম দিয়ে শুরু হয়, যেই জুমলা এসএম দিয়ে শুরু হয়, যে জুমলা এসএম দিয়ে শুরু হয়, যে জুমলা এসএম দিয়ে শুরু হয়, অর্থাৎ যে জুমলার প্রথমে এসএম থাকবে। তাহলে আমরা এক এক করে দেখি। কাতাবাত তোয়ালিবু, এই জুমলায় কিন্তু প্রথমে এসএম নেই। কাতাবাত তোয়ালিবুই কি নেই? প্রথমে এসএম নেই। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর হিসাবে আমরা নিতে পারলাম না। এরপরে আত-তোয়ালিবু কাতাবা, যদিও এই জুমলায় প্রথমে এসএম আছে, কিন্তু তারপরও এই জুমলাটি আমরা জুমলায় ইসমিয়া হিসাবে গ্রহণ করতে পারছি না। সরি, আমরা আত-তোয়ালিবু কাতাবা, আত-তোয়ালিবু কাতাবা এটি হচ্ছে প্রথমে এসএম আছে। আত-তোয়ালিবু এটি কিন্তু প্রথমেই এসএম, এবং কাতাবা এর মধ্যে হুয়া জমির আছে, সেই জমির ওই এসএম এর দিকে ফিরেছে। তাহলে এখানে এই কাতাবার মধ্যে ফেল এবং ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে খবর হয়ে গেছে। তাহলে এই খটি এখানে কিন্তু আমাদের উত্তর হবে। আর গতে কিন্তু কাতাবাদ দারসা আছে, আর এটা তো ইদ্রিব, এটা ফেলি। তাহলে খয় কিন্তু আমাদের অ্যান্সার হবে। আমরা দেখছি যে আমাদের এখানে কিন্তু অনেকেই লিখেছেন, নাইমা ইসলাম তিনি কিন্তু লিখেছেন যে খ অ্যান্সার হবে। এরপরে আমাদের এখানে আমিম শাহাদাত তিনিও লিখেছেন যে বি অর্থাৎ খ হবে। কাউসার হোসেন লিখেছেন। এরপরে আরো কয়েকজন এখানে কিন্তু লিখেছেন, শামসুন নাহার এখানে লিখেছেন সঠিক উত্তর খ। সুতরাং আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে, আমরা খুব বেশি আর আমাদের ক্লাসের ব্যাপ্তি বাড়াচ্ছি না, খুব দ্রুত প্রশ্নগুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ। সাত নম্বর প্রশ্নে কোন বাক্যটি সঠিক? এখানে কয়েকটি বাক্য দেয়া আছে, কোন বাক্যটি সঠিক? কমুত তোয়ালিবু, কমাত তুল্লাবু, কমুনাত তোয়ালিবু, কমাতিত তুল্লাবু। 4টা বাক্য দেয়া আছে। আপনারা খুব দ্রুত কমেন্ট করতে থাকুন। 4টা বাক্য দেয়া আছে। কমুত তুল্লা কোনটি সঠিক বাক্য এটি আমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ ফেল ফাইলের কায়দা থেকেই কিন্তু এই প্রশ্নটি এসেছে। তাহলে কমুত তুল্লাব, কমুত তোয়ালিবু, আমরা ফেল ফাইলের কায়দায় দেখে আসছিলাম, যদি ফাইল মুজহার হয় তাহলে কিন্তু ফেলটাকে উহিদাল ফেল আবাদা, ফেলটাকে সবসময় কিন্তু 1 বছর নিতে হবে। তাহলে সঠিক উত্তর আমরা যদি খুঁজতে যাই, প্রথমে কয় দেখি আমরা যে কমুত তোয়ালিবু, তোয়ালিব এখানে যদি ফাইল হয় তাহলে তার ফেল তো 1 বছর নিতে হবে। তাহলে কমু তো 1 বছর না, বহু বছর হয়ে গেছে। তাহলে ক কিন্তু আমাদের অ্যান্সার হবে না। আপনারা অলরেডি অ্যান্সার লিখেছেন কিনা? 7 নম্বর প্রশ্নে অলরেডি অ্যান্সার লিখেছেন, মাশাআল্লাহ। আপনারা যথেষ্ট লেখাপড়া করতেছেন বোঝা যাচ্ছে। লিখেছেন মাহবুবা আক্তার, লিখেছেন খ। এরপরে আমিম শাহাদাত লিখেছেন খ। নাইমা ইসলাম লিখেছেন খ। জাকিয়া সুলতানা লিখেছেন খ। মাশাআল্লাহ। এরপরে দেখুন কমু আত-তোয়ালিবু, একই ব্যাপার। আত-তোয়ালিব এখানে 1 বছর, কিন্তু কমু বহু বচন হয়েছে, যে কারণে কমু না বহু বচন হয়েছে, যে কারণে এই গ আমরা নিতে পারছি না। কমাত আত-তুল্লাবু, তাহলে তুল্লাব মুজাক্কার, কিন্তু মুজাক্কারের পরিবর্তে আমরা এখানে দেখছি যে ফেলটা আছে মুয়ান্নাস, সুতরাং ঘও হবে না। তাহলে কোনটা হবে? কমুত তুল্লাবু।
এই খটি হলো আমাদের সঠিক উত্তর, অর্থাৎ খয় কিন্তু এই তুল্লাব এটি মুজাক্কার এবং ইসমে জহের, আর এই কমা ইসমে জহের হওয়ার কারণে ফাইল কমা কিন্তু এক বছর নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমরা দেখছি মাহমুদা খাতুন তিনিও কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন। দাহিয়াতুল কলবি তিনিও সঠিক উত্তর দিয়েছেন। মাওলানা মাহাদি হাসান তিনিও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন 7 নম্বর প্রশ্নে। আমরা 8 নম্বরে এসে গেছি, মাশাআল্লাহ 8 নম্বরে এসে গেছি আমরা। হাদারাতিল মুআল্লিমাত, হাদারাতিল মুআল্লিমাতু, এখানে ফেলটি মুয়ান্নাস হলো কেন? এই যে বাক্যটি এখানে আমরা দেখছি হাদারাতিল মুআল্লিমাতু, এই বাক্যে কেন ফেলটিকে মুয়ান্নাস নেওয়া হলো? ফেল ফাইলের কায়দার মধ্যে ফেলটিকে কেন মুয়ান্নাস নেওয়া হলো? তো তা আমরা দেখছি কারণ এখানে কয়েকটি দেয়া আছে। ফাইলটি জমা হওয়ার কারণে, তাহলে আমরা কিন্তু ফেল এবং ফাইলের সেই অংশটা দেখে আসছি, এটা আমরা স্মরণ রাখলে অবশ্যই পারবো। আপনারা এটা কমেন্টে জানাতে থাকেন, ততক্ষণে আমি সামান্য বিশ্লেষণ করি। তো এখানে বলছে যে ফাইল মুয়ান্নাস হওয়ার কারণে, ফাইলটি মাজি হওয়ার কারণে, অথবা ক আর খ উভয়টি সঠিক। তাহলে দেখেন এখানে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে কতে আছে ফাইলটি জমা হওয়ার কারণে। ফাইল যদি জমা হয় আমরা জানি যে ফাইল যদি মুজহার হয়, এখানে কিন্তু ফাইল মুজহার, ফাইল কিন্তু মুআল্লিমাত মুজহার ফাইল, আর ফাইল যদি মুজহার হয় তাহলে অবশ্যই আমরা জানি উকিদাল ফেইল আবাদা, তাহলে ফাইল তো 1 বছর হবে। কিন্তু এখানে ফাইলটি জমা হওয়ার কারণে বলতেছে, তার মানে জমা হওয়ার কারণে কিন্তু এখানে মুয়ান্নাস নেওয়া হয়নি। মুয়ান্নাস নেওয়া হয়েছে কি কারণে? আপনারা অনেকেই কমেন্ট অলরেডি করে ফেলেছেন খ সঠিক উত্তর, এবং হ্যাঁ খটি সঠিক উত্তর হবে। কাউসার হুসাইন, মাওলানা মাহাদি হাসান, শামসুন নাহার অনেকেই উত্তর করেছেন। তো আমাদের খটি কিন্তু সঠিক উত্তর হবে ইনশাল্লাহ, কারণ এখানে আল মুআল্লিমাতু এটা মুয়ান্নাস হয়েছে। মুয়ান্নাস হওয়ার কারণে যখন মুয়ান্নাস ফাইল হবে তখন মুয়ান্নাসে হাকিকি যখন হবে তখন অবশ্যই উন্নিসাল ফেল ও আবাদা, তার ফেলটাকে মুয়ান্নাস নিতে হবে। তাহলে এটা ফেলে মাজি হওয়ার কারণেও না, এটা একমাত্র ফাইলটি মুয়ান্নাস হওয়ার কারণে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ আসুন 9 নম্বর প্রশ্ন, ফেলটি সর্বদা কার সাথে মিল রেখে আসে? ফেলটি সর্বদা কার সাথে মিল রেখে আসে? আমরা কিন্তু আলোচনার মধ্যে সংক্ষেপে চমৎকারভাবে বলেছি ফেল কিন্তু সর্বদা কার সাথে মিল রেখে আসে, এটি কিন্তু আমরা আলোচনার মধ্যে বলেছি। আপনারা কমেন্টে আমাদেরকে বলতে থাকুন, উত্তর দিতে থাকুন। আমরা অলরেডি দেখছি 9 নম্বর প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে দিতে শুরু করেছেন। দেখুন খবরের সাথে কিন্তু ফেল মিল রেখে আসে না। এরপরে আসুন ফাইলের এরাবের সাথে, ফাইলের এরাবের সাথেও ফেল মিল রেখে আসে না। কোনোটির সাথেই কিন্তু এখানে কোনোটিনার সাথেই হচ্ছে না। প্রথম অপশনটি আমাদেরকে নিতে হচ্ছে। আমরা জানি যে ফাইলের সাথেই মিল রেখে কিন্তু ফাইল কখন জমির হচ্ছে, কখন মুজহার হচ্ছে, কখন মুয়ান্নাস হচ্ছে, মুয়ান্নাসে হাকিকি হচ্ছে, মুয়ান্নাসে গায়রে হাকিকি হচ্ছে, এই বিষয়গুলোর উপরে খেয়াল রেখেই কিন্তু আমাদেরকে ফেলটা নিতে হয়। এই জন্য প্রথম অর্থাৎ ক নাম্বারেই আমাদেরকে উত্তর দিয়েছেন কাউসার হুসাইন, মাহবুবা আক্তার উত্তর দিয়েছেন, মাওলানা মাহাদি হাসান উত্তর দিয়েছেন এখানে ক। তাহলে ঠিক এইখানে ক উত্তর হবে, ফাইলের সাথে মিল রেখেই ফেলকে সর্বদা নিয়ে আসতে হয়। আচ্ছা 10 নম্বর প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইতা শাবাবা আইদুন, এটি একটু সমস্যা হয়েছে। আইদুন
লাইতা শাবাবা আইদুন, এটা এমন হবে। তো যা হোক, এখানে রফা গ্রহণকারী এসএম কোনটি, এটি কিন্তু একটা দারুণ প্রশ্ন। আপনারা দেখুন, রফা গ্রহণকারী এই একটি বাক্য দেয়া হয়েছে, লাইতা শাবাবা আইদুন, একটি বাক্য দেয়া হয়েছে, যে বাক্যের মধ্যে রফা গ্রহণকারী এসএম আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা কিন্তু আসমায়ে মারফুয়াত নিয়ে আলোচনা করেছি, তাহলে রফা বিশিষ্ট এসএম এখানে কোনটি আমাদেরকে রফার অবস্থানে অবস্থান করছে। 1 নম্বরে ইন্না, অপশন 4টে দেয়া আছে। 2 নম্বরে আশ-শাবাব দেয়া আছে, আশ-শাব্বু। 3 নম্বরে আছে আইব, আইদ। 4 নম্বর আছে লাইতা। তাহলে এর মধ্যে কোনটি আমাদের এখানে রফা গ্রহণকারী এসএম? আপনারা কমেন্টে উত্তর দিতে থাকুন। অলরেডি আমরা উত্তর পেয়েছি। মাহবুবা আক্তার, তিনি কিন্তু অলরেডি উত্তর দিয়েছেন কমেন্টে, যে অপশন খ। আসলে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনার উত্তরটা সঠিক হয়নি। আমিম শাহাদাত, তিনি ঘ উত্তর দিয়েছেন, না ঘটাও হয়নি, ঘটা তো এসএমই নয়। এসএম না হলে সে রফা কিভাবে গ্রহণ করবে? লাইতা, এটা তো এসএম নয়, এটা তো হরফ আমরা জানি, তো সে কারণে সে তো রফা গ্রহণ করতে পারবে না। তো এখানে এমডি ইমরান দেখছি আমরা উত্তর দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক না, আপনি উত্তর দিয়েছেন খ, সেটাও কিন্তু সঠিক হয়নি। দাহিয়াতুল কলবি উত্তর দিয়েছেন ঘ, সঠিক হয়নি। মাওলানা মাহাদি হাসান উত্তর দিয়েছেন গ। এই মাত্র আমরা একটি সঠিক উত্তর কিন্তু আপনাদের কাছ থেকে পেয়ে গিয়েছি, অর্থাৎ ক এটা হরফ, এসএম নয়, সুতরাং ওটা উত্তর হবে না। এরপরে আশ-শাব্বু, এটা এসএম, কিন্তু এই বাক্যে লাইতা শাবাবা, এই বাক্যে কিন্তু সে কি হয় নাই, রফা গ্রহণ করেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইদ, এই আইদটা কিন্তু এই বাক্যে কি হয়েছে, রফা গ্রহণ করেছে, রফা গ্রহণ করেছে আয়েদ, যে কারণে এখানে সঠিক উত্তর হলো গ, সঠিক উত্তর হলো গ। নাইমা ইসলাম, তিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর গ। তো ঠিক আছে, এখানে আমরা দেখতেছি জাকিয়া সুলতানা, তিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর গ। তো এখানে আমরা মোটামুটি দেখলাম সঠিক উত্তর হলো গ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, এরপরে আসুন, এখানে আসছে জা আল মুসলিমুনা, এখানে ফাইলের আলামত কি? জা আল মুসলিমুনা, এখানে ফাইলের আলামত কি? ফাইলের আলামত কি? দম্মা, আলিফ, ওয়াও, নুন। আমরা জানি ফাইল সর্বদাই কিন্তু রফা বিশিষ্ট হয়, কিন্তু সেই রফাটি কিন্তু রফার যে হালাত, এই হালাতটি কিন্তু বিভিন্ন ভাবে প্রকাশ পায়। বিভিন্ন ভাবে বলতে কি, রফার হালাতটি বা এসএম এর যে হালাতটি, এটি কিন্তু হরকতেও প্রকাশ পায়, হুরুপেও প্রকাশ পায়। অর্থাৎ এই এরাবটি 2 ধরনের হয়ে থাকে, এরাব বিল হারাকাত, এরাব বিল হুরুপ। তাহলে এটা কোনো হরফের মাধ্যমেও প্রকাশ পেতে পারে, আবার এটি কোনো আপনার হারাকাতের মধ্য দিয়ে প্রকাশ পেতে পারে। তো সুতরাং এখানে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে আসলে এই ফাইলের মধ্যে আলামত কি। আমরা দেখতে পাচ্ছি যে জাল মুসলিমুনা, এখানে মুসলিমুনাটাই ফাইল, এখানে আমরা এটা বুঝতে পারতেছি যে জাল মুসলিমুনার মধ্যে মুসলিমুনাটাই ফাইল, কিন্তু এই ফাইল যে মুসলিমুনা, আমরা এর মধ্যে কি আলামত পাচ্ছি, এটার রফা কিভাবে? আমরা জানি যে যেমন আমরা যখন লিখি যে দরাবা জাইদুন, এরকম জরাবা জাইদুন আমরা যখন লিখি, তখন আমরা দেখতে পাই যে এই জরাবা ফেল, তার ফাইল জাইদুন, তাহলে জাইদুন এখানে কিন্তু সে রফা তার উল্লেখ আছে, দেখা যাচ্ছে রফাটা। কিন্তু এখানে কিন্তু আমরা মুসলিমুনা, এখানে কিন্তু সেভাবে রফা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা বুঝবো কি করে যে মুসলিমুনা এটা ফাইলের অবস্থানে আছে বা এটা রফার অবস্থানে আছে? এটা তো আমরা ফাইল বুঝতে পারছি, কিন্তু রফার অবস্থানে আছে সেটা বুঝবো কিভাবে? এটি কমেন্টে আপনারা অবশ্যই অনেকেই দিয়েছেন। 11 নম্বর প্রশ্ন লিখেছেন মাহমুদা খাতুন গ,
হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমিন শাহাদাত তিনি লিখেছেন এ, অর্থাৎ ক। না, আপনার উত্তর সঠিক হয়নি। মাওলানা মাহাদি হাসান তিনি লিখেছেন খ। না, আমরা এই উত্তরটি নিতে পারছি না, উত্তর সঠিক হয়নি। এরপরে মাহমুদা খাতুন লিখেছেন ঘ, লিখেছেন খ। এমডি ইমরান লিখেছেন খ। না, খটি উত্তর হচ্ছে না। এখানে দুম্মা কিন্তু আমরা পাচ্ছি না, সুতরাং ক নিতে পারছি না। এখানে আলিফ, আমরা এখানে কিন্তু আলিফ নেই, যে কারণে খ নিতে পারছি না। ওয়াও, এখানে কিন্তু এটিই নিতে হবে। এই যে ওয়াও, মুসলিমুনার মধ্যে যে ওয়াওটি আছে, এই ওয়াওটি হচ্ছে সঠিক উত্তর, নুনও না। নুন ওটা জুমার নুন। সুতরাং দম্মা আলিফ বা নুন কোনোটি নয়, গ অপশনটি এখানে উত্তর হবে। কারণ এই যে মুসলিমুনা এর মধ্যে এই যে ওয়াওটি, এই ওয়াওটি হচ্ছে আমাদের সেই ইয়ারাবিল হারাকাত, অর্থাৎ এই হরফটার দ্বারাই, এই ওয়াও হরফটার দ্বারাই এখানে এই জুম্মার হালাত বা আপনার রফার হালাত প্রকাশ পেয়েছে, যে কারণে সঠিক উত্তর হবে ওয়াও। এখন আসুন, মুবতাদা খবর উভয়ই কি হয়। আমরা কিন্তু আমাদের আলোচনার মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করে এসেছি যে মুবতাদা খবর সেটি কি হয়, তার আসলটা কি থাকে। তো আপনারা কিন্তু খুব দ্রুত মুবতাদা খবর কি হয় সব সময়, আসল তাদের কি, বা মুবতাদা খবরের আসল না, মুবতাদা খবর সবসময় কোন হালতে থাকে, উভয়ই কি হয়, কোন হালাত হয়, এই বিষয়টা আপনারা উত্তর দিতে থাকুন। অবশ্যই আমরা ততক্ষণে আলোচনা করি অপশনগুলো কি আছে। অপশন আছে 1 নম্বরে মানসুব, 2 নম্বরে মাজরুর, 3 নম্বরে মারফু, 4 নম্বরে মাজরুর। এই অপশনগুলো আছে। অপশনগুলো থেকে কোন অপশনটা আমরা বেছে নিতে পারি, এটি আপনারা কমেন্টে বলতে থাকুন। অলরেডি মাহবুবা আক্তার তিনি কমেন্ট করেছেন গ। অত্যন্ত চমৎকার, আপনারা বোঝা যাচ্ছে যে আপনারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন এবং আমাদের ক্লাসগুলো আপনারা পর্যবেক্ষণ করেন, ক্লাসগুলো সম্পর্কে খোঁজ খবর রাখেন, বা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করেন, নিজেরা পড়াশোনা করেন, এটি কিন্তু বোঝা যাচ্ছে, যে কারণে আপনারা সঠিক উত্তর দিতে পারতেছেন। মাহবুবা আক্তার তিনিও লিখেছেন গ। আমিন সাহাদাত তিনিও লিখেছেন গ। এমডি ইমরান তিনিও লিখেছেন গ। মাশাআল্লাহ। দাহিয়াতুল কলবি লিখেছেন গ। মাশাআল্লাহ, সবাই কিন্তু সঠিক অ্যান্সারটি বুঝতে পেরেছেন। এই দুটি কিন্তু মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবর এই দুটি রফার হালাতে অবস্থান করে। আমরা বলেছি যে আসমায়ে মারফুয়া, মারফুয়াতের মধ্যে কিন্তু এই দুটো প্রকার আছে এবং এই প্রকারগুলো সবসময় কিন্তু রফার হালাতে থাকে। যেমন জাইদুন আলিমুন, দেখুন জাইদুন হচ্ছে মুবতাদা, আলিমুন হচ্ছে খবর। আর এই জাইদুনও রফার হালাতে আছে, রফা গ্রহণ করেছে, আলিমুনও রফা গ্রহণ করেছে, তাহলে দুটোই কিন্তু রফা গ্রহণ করেছে। আমাদের এই অপশনগুলোর মধ্যেই কিন্তু উদাহরণ গেছে আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, তাহলে এখানে আল ইলমু আল ইলমু আল ইলমু এটি মুবতাদা, এটিও কি গ্রহণ করেছে, রফা গ্রহণ করেছে। আর নূরুন এটি খবর, এটিও রফা গ্রহণ করেছে। তাহলে এভাবে বিষয়গুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী অপশনে চলে যাই। হ্যাঁ, আমরা 13 নম্বর অপশনে আসছি। খুব মনোযোগ দিয়ে দেখুন, এখানে আল কিতাবু মুফিদুন একটি বাক্য আছে, এখানে খবর কোনটি? দেখুন, আমরা কিন্তু একটু আগেই দুটো বাক্য লিখেছিলাম, সেই দুটো বাক্যে কিন্তু আমরা খবর এবং মুবতাদা সম্পর্কে কথা বলেছিলাম। দেখুন, এখানে তেমনই একটা প্রশ্ন আসছে যে আল কিতাবু মুফিদুন, এখানে খবর কোনটি? আপনারা আমি বিশ্লেষণ করার আগেই
আপনারা উত্তর দিলে সেটা আরো সুন্দর হবে। আপনারা যদি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিতে পারেন সুন্দর হবে। অলরেডি উত্তর আমরা পাচ্ছি। আব্দুল বারী উত্তর দিয়েছেন খ। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এখানে কিন্তু ক্ষয় খবর হবে, কারণ আল কিতাবু আমরা জানি খবর নাকেরা হয়, তাহলে আল কিতাবু মারিফা হয়েছে। এবং খবর হলো মুসনাদ, অর্থাৎ যেই সংবাদটি দেয়া হয় সেটি খবর, আর যার সম্পর্কে সংবাদ দেয়া হয় মুসনাদ ইলাই সেটি হয় মুবতাদা। অর্থাৎ কিতাব সম্পর্কে খবর দিয়েছে, কিতাবটি উপকারী, কিতাবটি উপকারী। যে কারণে আমরা এবার দেখছি দাহিয়াতুল কলবি উত্তর দিয়েছেন খ। আমিন সাদাত তিনি উত্তর দিয়েছেন খ। মাহবুবা আক্তার উত্তর দিয়েছেন খ। নামাজের বিরতি চেয়েছেন। ইনশাল্লাহ আমরা আর মাত্র দুটো অপশনের পরেই আমরা নামাজের বিরতিতে যাব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা এটাই খুশি হলাম যে আপনারা নামাজ সম্পর্কেও সচেতন আছেন। আমরা ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি, একদম শেষে চলে আসছে ইনশাল্লাহ। আর মাত্র দুই একটা অপশন দিয়েই আমরা শেষ করব। তাহলে এখানে কিতাব হবে না, উভয়টি তো হবেই না, কোনোটি না এটিও হবে না, খ আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। পরবর্তী অপশন হলো মুবতাদাটি খবরের পূর্বে আসা শর্ত নয় এমন উদাহরণ কোনটি? মুবতাদা কিন্তু সবসময় খবরের পূর্বে আসবে, এটা হলো মুবতাদার স্বাভাবিক অবস্থান, যে মুবতাদা প্রথমে থাকবে তারপরে খবর আসবে। অর্থাৎ মুবতাদা হলো বাংলায় যদি আমরা বলি মুখ্য, আর খবরটা হলো গৌণ। সংক্ষেপে যদি আমরা বলি তাহলে মুখ্য বিষয়টা কিন্তু প্রথমে আসে আর গৌণ বিষয়টা একটু পরে আসে। তো এখানে বলছেন কিন্তু যে মুবতাদাটি খবরের পূর্বে আসা শর্ত নয় এমন উদাহরণ কোনটি? এই যে আমাদের কয়েকটি উদাহরণ দিয়েছে, চারটা বাক্য দিয়েছে, এই চারটা বাক্যের মধ্যে এমন বাক্য কোনটি আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যেই বাক্যে মুবতাদা খবরের পূর্বে আসাটা শর্ত নয়। অর্থাৎ মুবতাদা পূর্বে না এসে খবরও পূর্বে আসতে পারে, এরকম বাক্য কোনটি আছে? তো এই বাক্যগুলোর মধ্যে থেকে আমরা খুঁজে বের করব। ফিল বাইতি রজুলুন, আর রজুলু ফিল বাইতি, হুয়া তালিবুন, জাইদুন নাজিহুন। আপনারা উত্তর দিতে থাকুন যে হ্যাঁ অলরেডি আমরা উত্তর পেয়ে গেছি, উত্তর আসতেছে, আসা শুরু হয়েছে। আমিন সাদাত তিনি উত্তর দিয়েছেন যে ক, অর্থাৎ এ ক, তিনি কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন। ফিল বাইতি রজুলুন, তিনি কিন্তু এখানে উত্তরটি সঠিকই দিয়েছেন। ফিল বাইতি রজুলুন এটি হবে খবরটি খবরের পূর্বে, মুবতাদাটি খবরের পূর্বে আসা শর্ত নয়। এই উদাহরণ কিন্তু ফিল বাইতে রজুলুন, এই উদাহরণটার মধ্যেই কিন্তু সেই বিষয়টা আছে। সুন্দর উত্তর দিয়েছেন। এরপর দাহিয়াতুল কলবি তিনি উত্তর দিয়েছেন ক, সঠিক অ্যান্সার। মাওলানা মাহাদি হাসান ক উত্তর দিয়েছেন। মাহবুবা আক্তার, কাউসার হুসাইন, এমডি ইমরান, আব্দুল বারী সবাই কিন্তু সঠিক অ্যান্সারটি দিয়েছেন। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। আপনারা এখনো পর্যন্ত যারা শেয়ার করেননি আমাদের এই ক্লাসটা টাইমলাইনে শেয়ার করুন, শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দিন। সমস্ত হবু শিক্ষকগণ যাতে উপকৃত হতে পারেন সেই ব্যবস্থা আপনি করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি এটি আমাদের শিক্ষক মহোদয়গণের উপকারে আসে তাহলে এটি সুন্দর কাজ হবে ইনশাল্লাহ। সকলে শেয়ার করুন। আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো নিচের কোনটি সঠিক? এখানে আমরা কয়েকটি বাক্য দেখতেছি। ক নম্বরে বাক্য আছে কমা ফাতেমাতু, খ নম্বরে বাক্য আছে কমাত ফাতেমাতু, আর গ অপশনটি আছে উভয়টি সঠিক, আর ঘ অপশন আসে কোনোটি না। তাহলে এটি সঠিক কোনটি হবে? আমরা জানি যে ফেল আর ফাইলের কায়দা আমরা কিন্তু পড়ে আসছি, অলরেডি আমরা উত্তর পেয়েছি কমেন্টে। আমিম সাদাত তিনি উত্তর দিয়েছেন খ, মাশাআল্লাহ। এরপরে আব্দুল বারী খ, আমরা কিন্তু এভাবে উত্তর পাচ্ছি। মাহবুবা আক্তার খ, আমরা উত্তর পেয়েছি। তো এখানে আমরা দেখেছি যে খ অ্যান্সারটি সঠিক, এবং আমাদের কমেন্টে আপনারাও জানিয়েছেন খ। কারণ কি? কারণটি হচ্ছে ফাতেমা এটি মুয়ান্নাস, এটি মুয়ান্নাসে হাকিকি, আর মুয়ান্নাসে হাকিকি হওয়ার কারণে তার ফেলটি সর্বদাই মুয়ান্নাসে নিতে হবে। সুতরাং কমা এটি
ভুল অ্যান্সার, এটি হবে না। আর উভয়টি তো হবেই না, কোনোটি না, এটিও না। তাহলে কমাত ফাতেমাতু এটি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা একেবারেই সর্বশেষে চলে আসছি আমাদের ক্লাসের। আমরা কিন্তু আমাদের কোর্স সম্পর্কে কিন্তু সঠিক উত্তর দিয়েছেন দাহিয়াতুল কলবি, ফাতেমা, মাহবুবা আক্তার, মাহমুদা খাতুন, কাউসার হুসাইন, না অন্তত 25টা। ও কাউসার হুসাইন আরো বেশি চাচ্ছেন যে আমাদের আরো একটু বেশি প্র্যাকটিস করান। ঠিক আছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে আরো বেশি প্র্যাকটিস সেশনটা নিয়ে আসার। আমরা কথা মানে আমাদের এবারাতের বিষয়টা একটু কম এনে প্র্যাকটিস সেশনটা বেশি আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে লিখবেন যে আমাদের ক্লাসটি আসলে আজকে কেমন লাগলো, আপনাদের জন্য উপকারী হলো কিনা, উপভোগ্য হলো কিনা, সেই বিষয়টা আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে। আর আপনারা এবার দেখতে পাচ্ছেন স্লাইডের মধ্যে আমাদের কোর্সগুলো সম্পর্কে ডিটেলস একটা বিষয় আমরা এখানে নিয়ে এসেছি। আপনারা আমাদের এই কোর্সে যদি অংশগ্রহণ করতে চান, অত্যন্ত স্বল্প মূল্যে, একেবারে নামমাত্র মূল্যে আপনারা আমাদের কোর্সগুলো করে ফেলতে পারেন। আপনাদের জন্য অনেক উপকারী হবে বলতে পারি। আপনারা 19তম নিবন্ধনের জন্য 19তম নিবন্ধনের জন্য কিন্তু আমরা ফুল কোর্স আমরা করাচ্ছি, যেখানে আপনার টপিক ভিত্তিক ক্লাস থাকবে কিন্তু 100টি, এক্সট্রা ক্লাস থাকবে 15টি, প্রশ্ন ব্যাংক থাকবে, প্রশ্ন সলভের ক্লাস থাকবে 20 প্লাস, এক্সাম থাকবে 100 প্লাস। এবং এটি কিন্তু আমরা একেবারে খুবই 4টা বই সহ আমরা এই কোর্সটা করাবো। এবং এটির মূল্য কিন্তু একেবারেই স্বল্প, আমরা স্বল্প মূল্য, একেবারে স্বল্প। আজকের জন্য 1499 টাকা আজকের জন্য এই অপশনটি। আপনারা যারা আগ্রহী তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের এই কল করুন। আমাদের নাম্বার দেয়া আছে 2টা, এই নাম্বারে আপনারা কল করুন। এবং আরো যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে MS অথবা GS লিখে আমাদেরকে কমেন্ট করুন, যাতে আমরা আপনাদেরকে বেশি বেশি জানাতে পারি। মাহবুব আক্তার বলেছেন ইবারাতেরও প্রয়োজন অত্যন্ত বেশি। মাশাআল্লাহ, আপনার পরামর্শ আমরা গ্রহণ করলাম। মাহমুদা খাতুন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ, জাযাকাল্লাহ। আমরা চাই আপনারা আমাদের ক্লাসের সাথে সংযুক্ত থাকুন এবং সংযুক্ত থেকে আমাদের লাইভগুলোকে শেয়ার করুন। শেয়ার করে সারা দেশের শিক্ষকগণকে আপনারা জানিয়ে দিন, তারা সবাই উপকৃত হোক। আমাদের 10ম থেকে 20তম গ্রেড ফুল কোর্স আমরা দিচ্ছি ঠিক একই 1499 টাকায় মাত্র। আপনারা এই অফারগুলো লুফে নিতে পারেন। ওয়ালস অব ম্যাথ আমাদের এখানে একটি কোর্স আছে, যেটা ফাউন্ডেশন কোর্স ম্যাথের। এই ফাউন্ডেশন কোর্সটি আপনারা অত্যন্ত স্বল্প মূল্যে, মাত্র 650 টাকা মূল্যে, এবং তার সাথে আপনারা কিন্তু PDF গুলো পেয়ে যাবেন। তো সে কারণে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এরপরে আমাদের 19তম নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স একটি কোর্স আমাদের এখানে আছে, যে কোর্সটি আপনারা করতে পারেন। এখানে কিন্তু আপনাদের ক্লাসের সংখ্যাগুলো এবং এক্সামের সংখ্যাগুলো দেয়া আছে। বই এখানেও কিন্তু আপনারা একটি বই পাবেন, এবং এখানে অত্যন্ত স্বল্প মূল্য, মাত্র 1099 টাকা মূল্যে আপনারা কিন্তু এই কোর্সটি গ্রহণ করে নিতে পারেন, আজকের মধ্যে লুফে নিতে পারেন। যে কোনো যোগাযোগের জন্য আমাদের নাম্বারে কল করতে পারেন এবং MS বা GS লিখে আমাদের কিন্তু কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সাথে সাথে তথ্য পেয়ে যাবেন। ইউনিয়ন সমাজকর্মী কোর্স, এটিও আমাদের একটি চলমান কোর্স। এই কোর্সে আপনারা অংশগ্রহণ করতে পারেন মাত্র 999 টাকায়। আপনারা কিন্তু একটি বই সহ অনেকগুলো মূল্যবান ক্লাস, প্রশ্ন ব্যাংক, এক্সট্রা ক্লাস সহ আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের মোটামুটি আজকে এ পর্যন্তই ছিল। আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, আমাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের
এই ক্লাসগুলো মনোযোগের সাথে শোনার জন্য, কমেন্ট করার জন্য, সবকিছুর জন্য আপনাদেরকে জাযাকাল্লাহ জানাচ্ছি। এবং পরবর্তী সমস্ত ক্লাসগুলোতে অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করা এবং শেয়ার করা, কমেন্ট করা এবং চর্চা করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।